আজকে তো পথসভা ছিল, স্ট্রিট কর্নার। মাধবপুরের মানুষ, এত মানুষ আসবে আমি কল্পনা করতে পারিনি। একটা পথসভা যে জনসভা হতে পারে। মানুষ খুব বিপদে আছে, আমডাঙ্গার মানুষ বোমাগুলি পিস্তলের শিকার। এই তৃণমূল আমডাঙ্গার মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে লুট করেছে, ভোটাধিকারটাকে লুট করেছে, পঞ্চায়েতি ব্যবস্থাকে লুট করেছে। 100 দিনের কাজ নেই, বেকার যুবকের কাজ নেই, এখানে হসপিটালে কোনো ট্রিটমেন্ট নেই। বেড়াবেড়িয়ার একটা হসপিটাল একটা ভূতের বাড়ি হয়ে পড়ে রয়েছে। উপস্বাস্থ্য কেন্দ্রগুলো ধুঁকছে, মিড ডে মিলের অবস্থা খারাপ এবং স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ, টিচার নেই এবং মিড ডে মিলে ঠিকমতো বাচ্চাদের খাবার দিতে পারছে না এই সরকার। এবং ম্যাক্সিমাম দিন স্কুলগুলো বন্ধ থাকে। তো এই আমডাঙ্গার মানুষ বোমা গুলি পিস্তলের আওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। আমডাঙ্গার মানুষ পরিত্রাণ চাইছে। আমডাঙ্গার মানুষ ভয়কে উপেক্ষা করে তারা পথসভাকে জনসভার রূপ দিচ্ছে। তাই আমডাঙ্গার মানুষকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, আমার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। কারণ আমডাঙ্গা আগামী 2026-এ নতুন করে একটা দিশা দেখাবে এবং আইএসএফ যে একটা নতুন বিকল্প, এই আইএসএফ এর খামচিহ্নেই আমডাঙ্গার মানুষ ভোট দিয়ে আমডাঙ্গা বিধানসভায় পাঠাবে। এটুকু আমডাঙ্গার মানুষের কাছে আমাদের বিশ্বাস ভরসা আছে। আমডাঙ্গার মানুষজন যেভাবে এইভাবে যে পথসভায় আসছে এবং জনসভা রূপ দিচ্ছে, তার মানুষের ভালোবাসা কেমন হচ্ছে? দেখুন, আমরা বুঝে উঠতে পারিনি যে আমডাঙ্গার মানুষ 9 বার হাসিম আব্দুল হালিমকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন। 9 বার ভোট দিয়েছেন। হিন্দু মুসলমান আদিবাসী দলিত হাসিম আব্দুল হালিমকে ভোট দিয়ে 29 বছরের বিধানসভা স্পিকার ছিলেন। কমনওয়েলথে এশিয়ায় তিনি প্রতিনিধিত্ব করেছেন। আমডাঙ্গায় তার একটা পরিচিতি ছিল, কিন্তু 2011 সালের পর এই আমডাঙ্গা বোমাডাঙ্গা নামে খ্যাত হয়েছে। আমডাঙ্গায় বোমার চাষ হয়, বোমাগুলি পিস্তলের চাষ হয়। আমডাঙ্গার মানুষ আজকে পশ্চিমবঙ্গ চেনে। প্রতিদিন বোমাবাজি, প্রতিদিন হয়রানি, প্রতিদিন হুমকি, এই হচ্ছে আমডাঙ্গার নিত্যদিনের কার্যকলাপ। তাই আমডাঙ্গার মানুষ সেই 29 বছরের হাসিম আব্দুল হালিমকে আবার ফিরে পেতে চাইছে এই আমডাঙ্গায়, এবং যে আমডাঙ্গায় আগামী দিনে নতুন বিকল্প, নতুন সন্ধান, আইএসএফ এর পতাকা তোলে সমস্ত ধর্ম জাতি বর্ণের মানুষ একত্রিত হয়েছে। আমডাঙ্গার তৃণমূল যেটা প্রচার করছে, হিন্দু পাড়ায় গিয়ে বলছে মুসলমানের দল, আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে এটা বিজেপির দালাল। তাই এই বাংলার মানুষ জানে কে বিজেপির দালাল, এই বাংলায় কারা বিজেপিকে ডেকে নিয়ে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কবে ডেকে নিয়ে এসেছে বাংলার মানুষ জানে। নতুন করে আমাদেরকে আর বলতে হবে না। এই আমডাঙ্গার মানুষ আইএসএফ এর আস্থা রাখছে। এবার যত আস্থা রাখছে, তৃণমূলের গুন্ডা বাহিনী তত পিছু হটছে এবং আমরা জাগ্রত আছি। এবং তৃণমূল বোমা গুলি পিস্তল মজুত রাখলে আমরা নজর রাখছি। বোমা গুলি পিস্তল মজুত রাখলে সঙ্গে সঙ্গে প্রশাসনের কাছে আমরা জানাবো এবং প্রশাসন কি ব্যবস্থা নেয় সেই জন্য প্রশাসনের উপর মহল পর্যন্ত আমরা জানাবো। এবং তার বিরুদ্ধে 2 ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন বলেছে ব্যবস্থা নেবে যদি আমডাঙ্গায় বোমাগুলি পিস্তল মজুত রাখে। এবং আমাদের পুলিশের উপর ভরসা আছে, সংবিধানের উপর ভরসা আছে, আস্থা আছে, এটুকু আমরা বলতে পারি। আপনি বক্তব্যের মাঝে বললেন যে লিলি বিস্কুটের কারখানা বন্ধ হয়ে আছে, আপনারা এখানে বস্ত্র শিল্প করতে চান, কি বলবেন? এটা তো ঠিক কথা। বন্ধ লিলি বিস্কুটের কারখানায় কোনো মতে তৃণমূলকে ওখানে প্রমোটিং করতে দেব না, ওখানে জমি দালালি করতে দেব না, সিন্ডিকেট করতে দেব না। ওখানে লিলি বিস্কুটের কারখানার জমিতে কারখানা হবে। এই আমডাঙ্গার বেকার যুবক, অল্প শিক্ষিত বেকার যুবক ওই কারখানাতে কাজ করবে। যেটা আপনারা দেখেছেন রিজেন্ট হয়েছে, একটা হাব হয়েছে। মায়েরা হাজার হাজার ভাই, হাজার হাজার বোনেরা কাজ করতো। লিলি বিস্কুট এরকম বস্ত্র শিল্পের হাব হবে। আমডাঙ্গার আমার জরি শিল্পের হাজার হাজার শিক্ষিত এবং অল্প শিক্ষিত বেকার ভাইরা সেখানে কাজ করবে। ভাঙড়ের সংবাদ, ভাইজান নওশাদ সিদ্দিকীকে সেখানে 30 কোটি টাকা ঘুষ দেওয়ার ওপর আছে, 30 কোটি টাকা ঘুষ দেওয়ার কথা বলা হয়েছে। যে কথা শোনা মাত্র ভাইজান নওশাদ সিদ্দিকী কেস করেছেন এবং দীপক বাবুরি নাম রয়েছে, কি বলবেন? দেখুন, এই সম্পর্কে অনেকবার আমি বক্তব্য রেখেছি। যারা বক্তব্য রেখেছে তাদের কাছে যদি নতুন কোনো তথ্য থাকে, থানার দরজা খোলা আছে, থানায় গিয়ে এফআইআর করুক।
বাকিটা আমরা কোর্টে গিয়ে বুঝে নেব। দুধকে দুধ পানিকে পানি কাকে বলে, কে ব্যাপারী আর কে শয়তান মোল্লা কে শওকত মোল্লা আমরা বুঝে নেব কোর্টের মাধ্যমেই, অর্থাৎ 5 টাকার কলম দিয়ে বুঝে নেব আমরা। অলরেডি শওকত মোল্লা এখনই দোষ ঝেড়ে ফেলতে চাইছেন। তিনি বলতে চাচ্ছেন একটা ইউটিউবারের ভিডিও নাকি সঠিক। ওনাকে ভাঙড় ছেড়ে পালাতে হবে। ভাঙড়ের মানুষ, ভাঙড়ের মায়েরা জোট বেঁধেছে এবং জাতীয় কমিশনগুলো নটোরিয়াস ক্রিমিনাল বলেছে। শওকত মোল্লাকে অবিলম্বে ভাঙড় ছেড়ে পালাতে হবে। শওকত মোল্লা যদি অত ক্ষমতা থাকে, পুলিশ প্রশাসন আর গুন্ডা বাহিনী ছেড়ে ওকে একবার ভাঙড়ে আসতে বলবে, আমার মায়েরাই শওকত মোল্লা তার মোকাবিলা করে নেবে। ঠিক আছে, ধন্যবাদ।